আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদের জন্য আজকে নতুন একটা খামার নিয়ে আসছি। এই খামারের বিস্তারিত আলোচনা করব। রোগবালাই, হাঁসের ডিমের প্রোডাকশন, টোটাল যা আছে সবকিছু দেখাবো। তার আগে একটু আপনাদের এই খামারটা ঘুরে দেখাই, তারপর বিস্তারিত আলোচনা করতেছি। ঠিক আছে, একটু সামনে আগান। যারা নিয়মিত গ্রামীণ পরিবেশে হাঁস পালতে চান, ছোট করে হাউস করে হাঁস পালতে চান, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা থাকবে। আর কি ধরনের খাবার খাওয়াবেন, কি ধরনের খাবার খাওয়ালে হাঁসের রোগবালাই কম হয়, ডিমের প্রোডাকশন বেশি থাকে, আর স্যাঁতসেঁতে পরিবেশে হাঁসে কি ক্ষয়ক্ষতি হয়, যাবতীয় সকল বিষয়ই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে সুপ্রিয় দর্শক, তো আজকে যারা দেখতেছিলেন ওইটা হচ্ছে আমার গ্রামীণ পরিবেশে এখানে ১৪০০ হাঁসের একটা শেড। ১৪০০ হাঁসের শেডের মধ্যে আমি আপনাদেরকে একটু বলি, যারা আপনারা মনে করেন যে আহ ২ তলা ১ তলা করে আপনার পানির উপরে হাউস করবেন, ঠিক আছে? ওদের জন্য একটু খরচটা বেশি। তো আমার মনে হয় এরকম গ্রামীণ পরিবেশে যারা আছেন, চিন্তা ভাবনা করতেছেন, অল্প কিছু কম দামার টিন দিয়ে খাট কুড়ো দিয়ে এরকম অল্প করে আপনি যদি একটা ঘর করে নিতে পারেন, যে জায়গাতে পানি আসবে না, ঘরের ভিতরে যারা পানি আসবে না, এরকম একটা পরিবেশে যদি আপনার ঘরটা করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই যে টিনটার কথা বলতেছি, টিনটা কিন্তু খুব একটা গুণগত মান ভালো না। অল্প, মানে মোটামুটি ভালো। এটা আপনার রুচির উপরে আপনার। তো আজকের যে হাঁসের আলোচনা করব সেটা হচ্ছে আপনার হাঁসের যে এখন পরিবেশ দেখতেছেন, এটা হচ্ছে আপনার স্যাঁতসেঁতে একটা পরিবেশ। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে। তো হাঁসের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে আপনার মাটি। ঠিক আছে? তো মাটির উপরে কোনো কিছুই নাই। তো মাটির মধ্যে অনেক ভিটামিন, সবকিছু প্রোটিন সবকিছু থাকে হাঁসের। আর এর সামনে যে পুকুরটা দেখতে পারতেছেন, এই যে অল্প একটু জায়গা দিয়ে এই পুকুরটার মধ্যে হাঁসে গোসল-টোসল করে শরীর পরিষ্কার করে রাখে। ওইটা হাঁসের জন্য কোনো ক্ষতি-টতি হয় না। তো আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদের জন্য একটা পরামর্শ থাকবে। যদি শুকনো জায়গা হয় তাহলে ভালো, একটু উঁচু জায়গায় থাকলে আপনার সবচেয়ে ভালো। খড় অথবা হাঁসটা যে জায়গায় থাকবে এই জায়গায় একটু উঁচু জায়গায় রাখবেন। সামনে দেখতেছেন যে স্যাঁতসেঁতে পরিবেশ, আপনার মনে হতে পারে হাঁসে অনেক রোগবালাই হয়, না, হাঁসে প্রচণ্ড গরম থাকলে একমাত্র রোগবালাই হয়। আর তাছাড়া এরকম রোগ হওয়ার কোনো সুযোগ নাই বা হয়ও না। আর যে ঘরটার কথা বলছিলাম, এই দেখেন ঘরের একটু পরিবেশটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে আপনার ঘরের পরিবেশ। আর যাই হোক, এখানে আর কি ধরনের খাবার খাওয়াবেন ওইটা আপনাদেরকে বলতেছি। হাঁসে কি ধরনের খাবার সবচেয়ে বেশি পছন্দ করে? হাঁসে খাবার আপনার পছন্দ করে আপনার একটা ফিড আছে আফতাবের ম্যাজিক। ঠিক আছে? ওই ম্যাজিক ফিডটা হাঁসে খুব প্রচুর পরিমাণে খায়। ওটা ডিমের জন্য অনেক ভালো। আর শামুক, আমরা নিয়মিত হাঁসকে আমরা শামুক দিয়ে থাকি। ওই শামুকগুলো আপনারা খাওয়াইতে পারেন। আর আপনাদেরকে খাবার দানার একটু খাবারগুলা দেখাই। এই যে এটা হচ্ছে দেখছেন ধান, আর হচ্ছে আপনার ফিড। ঠিক আছে? এটা হচ্ছে আফতাবের ম্যাজিক ফিড আর হচ্ছে ধান আমরা একসাথে মিক্সড করে আপনাদেরকে দেই। আর শুধু একবেলা আমরা শামুক দেই হাঁসকে। এই শামুকটা হচ্ছে আপনার প্রতিদিন সকালে দেই। পরে আর কোনো শামুক দেওয়া হয় না। এই হাঁসগুলো সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর আপনারা যারা নিয়মিত এরকম সেট করতে চান, তো শামুকটা সবসময় ধরে রাখবেন। শামুকটা সবসময় ধরে রাখলে আপনার হাঁসের ডিমের প্রোডাকশন মোটামুটি ভালো থাকে। মোটামুটি না, মোটামুটি প্রায় ৮০% প্রোডাকশন ভালো থাকে। ঠিক আছে? জায়গা অল্প, অল্প জায়গাতে আপনি মোটামুটি ১,০০০ হাঁসের একটা সেট করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদেরকে আবারও সামনে আরেকটা ভিডিও দিব। হাঁসের কি ধরনের রোগবালাই হয়, কি ধরনের রোগবালাইতে কি ধরনের অসুখ হয়, আর কি কারণে বিশেষ করে অসুখগুলা হয়, সামনে একটা চ্যানেলে ভিডিও আরেকটা ভিডিওতে থাকবে। সবাই ইনশাআল্লাহ পাশে থাকবেন। আর আমার নিয়মিত ভিডিওগুলো যারা দেখেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও রইল ভালোবাসা। আর যারা খামার করবেন একটু একটা কথা বলি, আপনার প্ল্যান পরিকল্পনা করে তারপরে যারা নিয়মিত হাঁস পালন করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে আপনি একটা খামার করবেন। আর 0 থেকে বাচ্চা পালন করে আপনার খামার করলে সবচেয়ে ভালো। আর যারা না হয় সমস্যা নাই, আপনারা কিনে নিয়েও খামার করতে পারেন। ওইটা কোনো নাই, সমস্যা হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।